যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। তাকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী। এর আগে শনিবার সকাল ৯টার দিকে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নেওয়া হয় মাদারীপুরের চর গোবিন্দপুর গ্রামে। চর গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন কয়েক হাজার মানুষ। জানাজা শেষে দাদা দাদির পাশে পারিবারিক কবরস্থানে বৃষ্টিকে দাফন করা হয়। একটা ভালো মনের মানুষ ছিল, দেশের জন্য কাজ করতো, বড় ডাক্তার হতো। আর ভাই বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার চাকরি করে এই বাংলাদেশে। ও তার মাধ্যমে খোঁজখবর এবং তল্লাশি, এবং আমি বলছি ফোন করে যে তুমি বাংলাদেশ এই এম্বাসিতে জানাও, ওই দেশের এম্বাসিতে জানাও, এবং ইউনিভার্সিটি প্রফেসরদের সবাইকে জানাও। আমার একমাত্র মেয়ের স্বপ্নই থেকে গেল। আমার মেয়েকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের বিচার চাই। আর ওর যে চাওয়া ছিল সেটা ছিল ডক্টর ডিগ্রি লাভ করে এখানে একটা সাইনবোর্ড দিবে, ওর যা ইনকাম হবে ওই ইনকামের একটা অংশ আমাদের এই গ্রামের মসজিদ, মাদ্রাসা অথবা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করবে। এই ছিল তার একটা উদ্দেশ্য, এবং সেটা উদ্দেশ্য অনেকেই বাস্তবায়ন। আমরা ঈদ উপলক্ষে বা আসি, এটা অনেকটা গ্রামের লোক জানে যে আমরা পাশে থাকার চেষ্টা করি সাধারণ মানুষ। এটি ছিল চাওয়া পাওয়া, কিন্তু সেটা হয় নাই। হওয়ার ভিতরে সে যে ডিগ্রির জন্য গেছে, সেই ডিগ্রি ওই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তার মরণোত্তর সেই ডক্টরের ডিগ্রি প্রদান করছে, সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে। হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসক। সরকারের মাধ্যমে, এমবাসিগুলোর মাধ্যমে যে কিংবা যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। নাহিদা সুলতানা বৃষ্টি ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক শেষ করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হন। তবে স্নাতকোত্তর শেষ করার আগেই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ফুল স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পান। 2025 সালের 25 আগস্ট তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।